নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, লেটেস্ট আপডেট বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব অঙ্গনওয়াড়ি নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, পশ্চিমবঙ্গে ফের আরও একবার অসংখ্য শূন্যপদে অঙ্গনওয়াড়ি নিয়োগ হতে চলেছে। সেক্ষেত্রে এখানে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ হবে বলে জানা গিয়েছে। রাজ্যের মহিলা প্রার্থীদের জন্য এটি সুবর্ণ সুযোগ। যারা দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং ভালো কোনো চাকরির খোঁজ করছেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত নতুন বন্ধুরা লেটেস্ট আপডেট বাংলা চ্যানেল থেকে প্রথমবার ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে অল অপশনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে আপনাদের কোনো রকম অসুবিধা না হতে। আর যে সমস্ত বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখুন, এখানে বলা হয়েছে পদের নাম। প্রধানত দুই ধরনের পদে হবে কিন্তু নিয়োগ এখানে বলা হয়েছে। যে 1 নম্বরে বলা হয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং 2 নম্বরে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা। মূলত এই দুটি পদেই কিন্তু নিয়োগ হবে বলে জানা গিয়েছে। তারপরে বলা হয়েছে দেখুন মোট শূন্যপদ। এই দুই ধরনের পদে সব মিলিয়ে 1900টি শূন্যপদে হবে কিন্তু নিয়োগ। অঙ্গনওয়াড়ি কর্মী পদে শূন্যপদ সংখ্যা 1600টি এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে শূন্যপদের সংখ্যা কিন্তু 300টি। তারপরে দেখুন বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু এখানে আপনারা আবেদন জানাতে পারবেন। তারপর দেখুন বয়সসীমা বলা হয়েছে ন্যূনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদনের যোগ্য এবং সর্বোচ্চ 35 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের বয়স যদি 18 থেকে 35 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন জানাতে পারবেন। কর্মী নিয়োগের প্রক্রিয়া এখানে দেখুন কি বলা হয়েছে। এখানে আবেদন জমা পড়ার পর প্রার্থীরা ডাক পাবেন লিখিত পরীক্ষার জন্য। তারপর ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য। সবার শেষে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ হবে বলে জানা গিয়েছে। বন্ধুরা, প্রথমে কিন্তু আমাদের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা পাস করার পর আমাদের ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে এবং লিখিত পরীক্ষা ইন্টারভিউতে যে প্রাপ্ত নম্বর আপনারা পেয়ে থাকবেন সেই প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই লিস্টের অনুযায়ী কিন্তু নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। তারপর আবেদন পদ্ধতি উল্লেখিত এখনও নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়নি। অতি শীঘ্রই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করে সেখানে আবেদন পদ্ধতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেওয়া হবে বলেই কিন্তু জানা যাচ্ছে। মূলত পশ্চিমবঙ্গ রাজ্যের জেলা লেভেলে সংগঠিত হতে চলেছে এই নিয়োগ। উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে জেলায় অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে যেখানে অনেক শূন্যপদ পড়ে রয়েছে, যার সংখ্যা 1900 মতো। তাই অতি শীঘ্রই এই শূন্যপদ পূরণ করা হবে বলে কিন্তু জানানো হয়েছে। উল্লেখ্য, এই মাসের শেষের দিকে অর্থাৎ 29/1/2024 নিয়োগের বিজ্ঞপ্তি তথা অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, জানুয়ারি মাসে 29 তারিখের দিকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশের একটা সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হলে আমি কিন্তু আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই বন্ধুরা, আবেদন করার ডেট সবার আগে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে অল অপশনটি অন করে রাখুন। আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।